আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ ভাজা মশলা দিয়ে তৈরি একটি আলুর দমের রেসিপি। এটি রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই আলুর দম করার জন্যে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ আলু এই রকমভাবে বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি সেদ্ধ করব। তার জন্যে আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে সামান্য নুন দিয়ে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি যেহেতু চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি সেই জন্যে আমি একটা মাত্র সিটি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে নেব, তাতেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে যদি জ্যোতি আলু বা অন্য কোনো রকম আলু ব্যবহার করেন তাহলে কিন্তু কম করে দুটো সিটি দিয়ে নেবেন। এবার যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে এখানে আমি আলুর দমের একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, কিছুটা নিয়েছি গোলমরিচ, নিয়েছি একটু এলাচ, লবঙ্গ, দারচিনি আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কাটা কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কা যেটা হয় সেটা ব্যবহার করেছি, যাতে কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। সমস্ত মশলাগুলোকে আমি মিনিট 2 একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর এই মশলাটাকে আমি ঠান্ডা করে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। মিনিট 2 খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর মশলাটা ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে এই টমেটোটারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলা কিন্তু আমার সমস্ত তৈরি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। আমি এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা বসিয়ে এবার আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। মশলাটা কিছুক্ষণ 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি যে টমেটো পেস্টটা করে নিয়েছিলাম সেই টমেটোর পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে আদাটা পুড়ে না যায়। সেই জন্যে টমেটোটা দিয়ে দিলে কিন্তু আর আদাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি সেদ্ধ করা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত মশলার সঙ্গে আমি আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে আলুগুলো যেটুকু বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলার ফ্লেভারটা কিন্তু আলুর মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। আর এই মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা থেকে কিন্তু বেশ সুন্দর তেল রিলিজ করা শুরু করে দিয়েছে। এবার এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি। যেহেতু আমি এখানে টমেটোর ব্যবহার করেছি সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আর যে ভাজা মশলাটা আমি করে নিয়েছিলাম সেখান থেকে 2 চামচ পরিমাণ ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওই যে আলু সেদ্ধ জলটা ছিল সেই জলটাই আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে সমস্ত মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠলে এবার আমি
একবার চেক করে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আবারও ওই 1/2 চামচ পরিমাণ সেই ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। ফ্লেভারের জন্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আর ওপরে আমি সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আর কোনো রকম গরম মশলার ব্যবহার করব না, যেহেতু গরম মশলার গুঁড়ো ওর মধ্যে দেওয়া রয়েছে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে গরম গরম এই আলুর দম আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকের আমার এই সম্পূর্ণ নিরামিষ ভাজা মশলা দিয়ে আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবারও হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এতক্ষণ দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।